রাতের ছোট ছোট কাজে লুকিয়ে থাকে আরামদায়ক এক সকাল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যদি আমার কথা বা কোনো কাজ যদি ভালো লেগে যায়। তো আজকের ভিডিওটিতে থাকছে হঠাৎ করে সকালবেলা দুর্ঘটনার খবর শুনতে পেয়ে আর কি হাসপাতালে ছুটে এলাম। আর হচ্ছে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার, তো গ্রামের মেয়েদের কিভাবে দেখায় বা কিভাবে দেখে, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে রাতের ছোট ছোট কাজে খুব সুন্দর একটা আরামদায়ক এক সকাল কিভাবে পেতে পারি আমরা। তো আপনারা পুরো ভিডিওর সাথেই থাকেন। তো কোন কোন কাজগুলো আর কি করে রাখলে সকাল আর কি অনেকটাই সুবিধা হয় আর অনেক আরামে আর কি সকালটা কাটে। তো আমরা এখন আছি হাসপাতালে। তো ওই যে ওখানে বিল্ডিং যে দেখা যাচ্ছে ওটা কিন্তু নতুন হাসপাতাল, আর এখন যে আমরা আছি এটা পুরানো আগেকার। তো সেখানে আর কি করে এক্স রে করে। তো আমার আব্বুর আর কি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মামাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছে। তো তার আসবে এখানে, যেহেতু আমাদের বাড়ির পাশে আর কি, আমার বাবার বাড়ির পাশে। তো সেখানে আসবে আব্বাই, যেহেতু কথাবার্তা কইতেছে আর কি, আব্বাই নিয়ে দিতেছে। তার জন্য কিন্তু আব্বা আবার মামার বাড়িতে গেছিলো আগের দিন। তো সেখান থেকে আর কি খুবই সকালে একটা কাজে আর কি বাড়িতে আসতে নিয়ে আর কি। তো সেখানে আর কি বাড়িতে আসার পথেই অ্যাক্সিডেন্ট করে একটা। তো অনেক সকালে আসতে দিয়ে আর কি মুরগি বাইকের সামনে আর কি মুরগি পড়ে, তো মুরগিটা বাঁচাতে গিয়ে আর কি পড়ে গেছিলো। তো আল্লাহ দিলে আর কি ওতে মানে একটা ক্ষতি হয় নাই। তো হাড়াটা আর কি উঠে গেছিলো গা, তারপরেও ভাঙে নাই। তো আল্লাহর রহমতে আর কি ভাঙে নাই। তো দুই জায়গায় একটু কাটছে আর হাড়াটা উঠে গেছিলো, তো সেটা আর কি বসায় ব্যান্ডেজ লাগাই দিছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছে। আর এখানে আজকে আর কি নাকেরটা আর কি পরাইয়া যাব, নাকের ফুল পরাইয়া আসছিল আর কি। এটা যেহেতু অনেকদিন আগের ভিডিও, কিছুদিন আগের। তো বৃহস্পতিবারের দিন কেন ভিডিও এটা। তো ইনায়ের আব্বু গেছিলো, সেখান থেকে আর কি ইনায়ের আব্বুকে বলছিলাম ভিডিও করে নিয়ে আসতে। তো ইনায়ের আব্বু আর এই তো আমার ছোটো ভাইয়ের আর কি, এটা ভাই, আর এই যে ভিডিও করতেছে একটা, ওটা আমার ভাই। আর হচ্ছে এই যে ইনায়ের আব্বুর পাশে যে বসে আছে, তো দুই দুলাভাইয়ের মাঝখানে বসে রয়েছে, এটা হচ্ছে আমার মামাতো ভাই যে মোবাইল দেখতেছে। তো ওর জন্য কিন্তু পাত্রী দেখতে আসছে। তো আলহামদুলিল্লাহ, তো পাত্রী পছন্দ হয়েছে বা ওকে পছন্দ করছে, ওকে দেখতে গেছিলো এর আগে। তো নাকেরটা আর কি পরাই রেখে গেছে, যেটা নাক ফুল বলে, নাকের ফুল পরে গেছে বা অন্যান্য যেটা কোটের কাজ করা, তো সেটাও করছে। খালি এখন আর কি বিয়ে পরাই নিব, এখন যেহেতু গরমের জন্য আর কি নিবে না, পরে নিব 3 মাস পরে আর কি নিব। তো সেখানে আর কি এই তো খাওয়া দাওয়া চলছে, সবাই অনেক আড্ডা করতেছে আর কি, অনেক আর আনন্দ করতেছে, সবাই অনেক খুশি যেহেতু বিয়ে আর কি আধা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তো এখন বউ দেখবে। তো যেহেতু আগে থেকে অনেকে দেখছে, আমার মামা বা মামাতো ভাই পছন্দ করছে, মামি পছন্দ করছে। তো এখন যেহেতু নাকেরটা পরায় রাখবে বা এই কোটের কাজগুলো করে রাখবে, তারপরেও কিন্তু এই যে যারা দেখে নাই তারা এনারা বউ দেখে নাই, তো সেদিন আর কি প্রথম দেখছে। তো তারপরে তো যেভাবে আর কি গ্রামের বাড়িতে মেয়ে দেখানো হয়, তো সেভাবে আর কি দেখানো হয়েছিল। তো তাই আর কি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমার আপুরা অনেক জায়গা থেকে আর কি আমার ভিডিওগুলো দেখে, তাদের দেশের কিন্তু নিয়ম আলাদা আর আমাদের দেশের নিয়ম আলাদা। তার জন্য বলছিলাম যে ভিডিও করে নিয়ে আসতে। যেহেতু ওই নেহারাব্বু বাড়িতে আসার সময় বড়া নিয়ে আসছিল, তো বড়া দিয়ে সন্ধ্যাবেলা আর কি চা খাইছিলাম সবাই মিলে। তো এখন হয়েছে পরের দিন সকালবেলা, তো রাত্রে অনেক বৃষ্টি আসছিল, রাত্রে নাই সকালে আর কি বৃষ্টি আসছে। আমি অনেক সকালে উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি। তো উঠান ঝাড়ু দেওয়ার সাথে সাথে আর কি অনেক বৃষ্টি পড়ছিল, একদম জাঁকিয়ে বৃষ্টি আসছিল। তো এখন আমি এই যে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিব। এখন যেহেতু তেমন একটা হাঁস মুরগি নাই, তো হাঁস আছে 5টা, একটা আমার জায়ের হাঁস আমার ঘরে থাকে আর কি। আর হচ্ছে মুরগি 2টা মুরগির সাথে বাচ্চা আছে। তো বাচ্চাগুলো এখন আর কি বেজিয়ে খেয়ে শেষ দিল।
আর হচ্ছে মুরগিগুলো তো আগে আমার বেমার হয়ে মরে গেছে গা, তার জন্য কিন্তু এখন আমি খোয়ার ছাড়ার আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। নাহলে আগে কিন্তু আমি খোয়ার ছাড়ার ভিডিও শেয়ার করতাম, কারণ অনেকগুলো হাঁস মুরগি ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগতো যখন আর কি সকালবেলা খোয়ার ছেড়ে দিতাম। তো ওই যে মাসাল্লাহ আমার একটা হাঁসের কি ডিম পারে এখন, তো 3 দিনকার ডিম জ্বর হয়েছে, তো ডিম উঠানো হয় না, তো একটা একটা পারে, যার জন্য কিন্তু উঠাইতে মন চায় না। তো ভাবি যে আরও 2-1টা জ্বর হোক তারপরে পারবো। তারপরে যে সকালের আর কি রান্না করে নিতেছি, যেহেতু সকালে রান্না করি আমি বেশিরভাগ সময়, তার জন্য কিন্তু সকালে যে রান্না পেঁপে সিদ্ধ দিব, আর হচ্ছে করলা ভাজি করব, আর ডিম বোনা করব। আর এনার আব্বু যেহেতু ডিম খায় না, এনার আব্বুর জন্য ডালও রান্না করে নিয়েছিলাম। আর ডিমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে সিদ্ধ করি। তো ভাতের মধ্যে আর কি দিয়ে দিই, ভাতটা হওয়ার আগে 10 মিনিট আগে আর কি 5 মিনিট আগে আপনার ডিমটা ওভাবে একটু বাটিতে দিয়ে অল্প একটু নুনের ছিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলি, একদম গ্যাসটা কমাইয়া ঢাকনা দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর করে ডিমটা সিদ্ধ হয়। আর আমাদের কিন্তু গ্যাসও আছে, তো ওই ডিমগুলো আর কি সিদ্ধ করতে কিন্তু আমাদের এক্সট্রা করে যদি সিদ্ধ করতে গেতাম অনেকটা সময় লাগতো, তারপর হচ্ছে গ্যাসও খরচ হতো। তার জন্য কিন্তু এভাবে সিদ্ধ করলে আমাদের গ্যাস সঞ্চয়ও হয়, তারপর সময়ও অনেক কম সময়ের মধ্যে আমরা রান্না করে নিতে পারি, যেহেতু ভাতের সাথে সাথে ডিমটাও সিদ্ধ হয়ে গেল তাই। আর এখানে যে কিছু রাতের কিছু বাজার গোছায় নিতে এসেছি। তো এখানে যে নতুন একটা ফলের দেখা, তো এই খেজুরটা খেতে কিন্তু অনেক মজার ভালো লাগে আর কি খেতে। তো এই খেজুরগুলো আর কি প্রথম খেলাম, তো হয়তো এই খেজুর এইবারই আসছে, তো এর আগে কখনো দেখি নাই আর খাইও নাই। এত মিষ্টি আর এত ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। আর একটা আছে লাল লাল, সেটা কিন্তু বেশি খেতে ভালো লাগে না, কসকস করে, আর এটাই অনেক ভালো লাগে। তো আমি গোছাইতে গোছাইতে আর কি আমি 3-4টা খেয়ে ফেলছিলাম বাজার গোছাতে গোছাতে। তো এই যে ছোট ছোট আর কি এই কাজগুলো রাতে যদি করে রাখি এই গরমে মধ্যে আর কি একটা আমরা কিন্তু সুন্দর আরামদায়ক সকাল পেতে পারি। তো এই কাজগুলো কিন্তু আমাদের সকালে করতে হতো, তার জন্য কিন্তু আমি রাতে এই কাজগুলো করে রাখতেছি, যাতে সকালটা একটু আয়েসে আমি রান্নাটা করে নিতে পারি, যেহেতু সকালে তাড়াহুড়া থাকে। তো এই কাজগুলো যদি করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে আর অনেকটা কষ্ট হয়ে যাবে। তো এই কাজগুলো আর কি এখন করে রাখলে আমি আয়েসে একটু রান্না বান্না করে নিতে পারবো। তো এখানে বাজারগুলো আর কি আমি গুছাই নিলাম। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ, ডাল, তারপর হচ্ছে রিফাইন তেল, ফরচুন আর কি, আর হচ্ছে মিঠা তেল। তো সব কিছুই আর কি আমি ডাইলে নিতেছি। আর ওখানে আম নিয়ে আসছিল, তো আমগুলো আমি ডাইলে আর কি ফ্রিজে রেখে দিলাম, যেহেতু আমগুলো আর কি নরম ছিল, তার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে যে মিঠা তেলটাও আর কি ডাইলে নিলাম। তো এটা সকালে কিন্তু তাড়াহুড়া থাকে, যেহেতু রান্নাঘরে এসে আর কি রান্না করতে হয়, তার জন্য কিন্তু আমি রাতে তেলটা আর কি ডাইলে নিলাম। তো তাড়াহুড়া করে কিন্তু তেলটা ডাইলে নিতে আর কি পড়ে যেত, আর অনেকটা সময় লাগতো, তার জন্য। আর আমার এই বোতলটা আর কি তেল ডালা যায় না তেমন একটা, তো এনার আব্বুকে বলতেছি অনেকদিন ধরে একটা ভালো একটা বোতল আয়না দিতে তেল রাখার, তো আয়না দিতেছে না। তো আমি একদিন আর কি আসলে তো বাজারে গিয়ে আর কি ভুলে যাই, তো কি আনতে হবে, তো ভাবি যে বাজারে গেলে তো এই জিনিসগুলো আর কি নিয়ে আসবো তখন। তো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, তাদেরকে প্লিজ আবার বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি রান্নাঘরের আর কি সমস্ত কাজ গোছায় নিচ্ছি, তো আমি প্রতিদিনই যেহেতু করে থাকি, তো আপনাদেরকে প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যে আমি রান্না বান্না বা রান্নাঘরের কাজ, কাপড় গোছানো, এইগুলো কিন্তু আমি রাতেই করে রাখি। তো আমার কিন্তু সকালে বা দিনে তেমন একটা কাজের থাকে না। তো সকালবেলা যেহেতু রান্নাবান্নার ঝামেলা থাকে, তাই আর কি আমি রান্নাঘরের কাজগুলো একদম গুছিয়ে রেখে যাই, যাতে খালি সকালবেলা এসে আর কি রান্নাটা করে নিতে পারি অনেক আয়েসে আরামে। তো অনেক আরাম করে আর কি আমি রান্না করে নিই, আর তো অনেক তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি, যেহেতু রান্নাঘরের কোনো কাজ থাকে না তাই। তো রান্নাঘরের কাজ গুছায় রেখে এসে যে আমি যে কাজগুলো আর কি প্রতিদিনই করি, সারাদিন যে কাপড় ধুয়ে রাখি, তো সেগুলো আর কি আমি গুছায় নিই রাত্রেই। তো এখানে যে কিছু কাপড় আর কি বাহিরে ছিল, তো কুর্তাগুলো আর কি ইনের স্কুলে যেতে হয় বা বাহিরে যায় তখন আর কি পিন্ডা যাওয়া হয়, তাই আর কি এলোমেলো হয়ে আসছিল। তো ভাবলাম যে এখন আর কি উঠায় নেই, আমি গুছাই নেই।
তো গোছাই নেওয়ার সময় আর কি দেখেন ক্যামেরার সামনে কীরকম করে, আর ও বলতেছে যে আমি গুছাই নিব। তো ও কিন্তু আমাকে গুছাইতে দিতেছিল না ভালো করে, তারপরেও আমি বললাম যে আমি আর কি গুছাই নেই। তারপরে দেখেন এরকম করে আর কি গুছাইতে আসতেছে, আমাকে আর কি বারবার বলতেছে তুমি সরো আমি গুছাই নিতে পারবো। তো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গুছাই নিতে আসছে। তারপর আমি এই কুর্তাগুলো আর কি গুছাইয়া রাইখা দেওয়ার পর আর কি ও কান্না করতেছিল যে আমি গুছাই নিব। তারপর আবার কিছু কাপড় ছিল সেগুলো আর কি দিয়ে ওকে কান্নাটা বন্ধ করাইছি। আর হয়েছে আমি কাপড়গুলো অফ ক্যামেরাতেই গুছাইয়া বিছানা গুছাইয়া তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। আমি প্রতিদিনই আর কি শোয়ার আগে ঘরটা ঝাড়ু দিই, যেহেতু লাইটের প্রহরে বা আরাম ধরানো হয়, তার জন্য কিন্তু মশা বা পোকামাকড় এনেগুলো আর কি পড়ে থাকে। তাই তৈনার আব্বু বাড়িতে আসার আগে আমি ঘর একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।